আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। رب إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আমরা সকলে নামাজের দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য কবুল আর মঞ্জুর করেছেন এবং সমস্ত দুনিয়ার পাপ কাজ থেকে, দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহর ইবাদতের জন্য কবুল করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা মুমিনুন 18 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে কিছু দোয়া শিক্ষা দিচ্ছেন। হে নবী, আপনি যখন যেই কাজ করবেন সেই কাজের শুরুতে আপনি আল্লাহর আশ্রয় চান, আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন শয়তানের কুমন্ত্রণা থেকে, তারা যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ বলেন, আমাদের নবীজিকে শিক্ষা দিচ্ছেন, কুল, হে নবী আপনি বলুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হে আমার রব, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি আমাকে রক্ষা করেন। আমি আপনার আশ্রয় চাচ্ছি শয়তানের কুমন্ত্রণা থেকে। হামাজাতুন মানে এক কুমন্ত্রণা, আর হামাজাতুন মানে বহুবচন। শয়তানের অনেক কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন। শয়তান যখন মানুষকে খারাপ কাজের লোভ দেখিয়ে যখন শয়তানি করাতে না পারে, তখন সে ভালো সুরত ধারণ করে, ভালো সুরতে মানুষকে সে তখন খারাপের দিকে নিয়ে যায়। আমরা মুসল্লি, নামাজ পড়তে আসছি, আমরা নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব। কিন্তু যারা মুসল্লি না, চোর, ওরা কি করে? মুসল্লি সেজে মসজিদে আসে, ঠিক কিনা? মুসল্লি চুরি করে না, চোর মুসল্লি সেজে আসে চুরি করে। এই জন্য শয়তান যখন মানুষকে শয়তানির দিক থেকে ধোঁকা দিতে পারে না, তখন সে মানুষকে ভালো কাজের রূপ দেখিয়ে তাকে ধোঁকা দেয়। যেমন বলে, আমরা যেমন মানুষ মারা গেলে 3 দিনের মিলাদ করি, এটা ইসলামে, কোরআনে, হাদিসে কোথাও নাই। 40 পালন করি, কোথাও নাই এগুলা। কিন্তু শয়তান আমাদের কাছে এগুলা খুব সুন্দর করে উপস্থাপন করছে। না, নামাজ না পড়লে যায় আসে না, রোজা না রাখলে যায় আসে না, হারাম কাজ করলে যায় আসে না, কিন্তু 3 দিনের মিলাদ না করলে যায় আসে। 40 দিনে করতেই হবে, 3 দিনিয়া করতেই হবে। এগুলো হচ্ছে ভালো কাজের, ভালোর সুরতে ধোঁকা দেওয়া। তা আল্লাহ তাআলা আমাদের নবীজিকে শিক্ষা দিচ্ছেন, হে নবী আপনি শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন এবং বলেন, ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি যেন তারা আমার কাছে আসতে না পারে।
যখন আমরা নামাজে দাঁড়াবো সব চিন্তা নামাজের মধ্যে আসে। বিভিন্ন ব্যবসার চিন্তা, যারা স্কুলে লেখাপড়া করে তারা ক্রিকেট খেলার চিন্তা, এক একজন এক এক চিন্তা করে নামাজের মধ্যে তাদের চিন্তা আসে। ওই এক ইমাম সাহেব ভুল করছে, 3 রাকাত না 4 রাকাত সালাম ফিরাই দিছে। এক ইমাম সাহেব 3 রাকাতে কি করছে, এশারের নামাজে সালাম ফিরাই দিছে। তো এখন মুসল্লিদের 2টা ভাগ হয়ে গেছে, কেউ বলতেছে 3 রাকাত, কেউ বলতেছে 4 রাকাত। এখন একজন মুরব্বী দাঁড়ায় বলতেছে, এই তোমরা থামো, আমার 4টা দোকান আছে, প্রতিদিন এশারের 4 রাকাত নামাজ আমার 4টা দোকানের হিসাব হয়। আজকে 3টা দোকানের হিসাব শেষ হয়েছে, তার মানে 3 রাকাত হয়েছে, এখনই 1 রাকাত বাকি আছে। এই জন্য আমরা যখন নামাজ পড়ব, নামাজের শুরুতে আরবি না পারলে বাংলাতেও যেন বলতে পারি যে আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে আমাকে রক্ষা করেন, যেন নামাজের মধ্যে আমার খারাপ চিন্তা বা বিভিন্ন চিন্তা যেন না আসে। তো এই ধরনের কথা আল্লাহ তাআলা শয়তানের কুমন্ত্রণার কথা কেন বললেন? কেননা দুনিয়াতে শয়তান মানুষকে এত কুমন্ত্রণা দিয়ে পাপ কাজে জড়াই রাখছে যে অধিকাংশ মানুষ পাপ কাজের মধ্যে জড়িত। এবং যারা ইচ্ছাকৃতভাবে পাপ কাজ করে জীবন অতিবাহিত করে, যখন তার জীবনের শেষ মুহূর্ত আসে তখন সে কি বলে? আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। পাপ কাজ করতে 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 যখন তার কাছে মৃত্যু চলে আসে তখন সে বলে, রব্বি, হে আমার রব, ইরজিউন, আপনি আরেকটু আমাকে দুনিয়াতে ফিরিয়ে দিন। এখন তো মৃত্যুর সময় চলে আসছে, আমার তো জানটা নিবেন, আমাকে আরেকটু দুনিয়াতে থাকার কি দেন, সুযোগ দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। আমি যে টাকা জমা করে রেখেছি, আমি যে সময় অপচয় করে রেখেছি, আমি যে জ্ঞান আমার মধ্যে সীমাবদ্ধ রেখেছি, তার মানে আমার জ্ঞান দিয়ে আমিও উপকার পাইনি, মানুষকে উপকার পৌঁছাই নেই। আমার টাকা দিয়ে আমি উপকৃত হই নাই, মানুষের উপকার করি নাই। আমার সময়কে আমি বৃথা সময় নষ্ট করেছি। আল্লাহ আরেকটু সময় দেন। ফিমা তারাক্তু, যা আমি ছেড়ে এসেছি অতীতে, টাকা পয়সা, সময় এবং জ্ঞান, আল্লাহ যেগুলা রেখে আসছি এবং রেখে যাচ্ছি, জমা করে রাখছি, আল্লাহ সেগুলা যেন আবার গিয়ে কি করতে পারি, ব্যবহার করতে পারি, আপনার রাস্তায় টাকা পয়সা দান করতে পারি। একটু সুযোগ দেন। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই তোমাকে সুযোগ দেওয়া হবে না। যতগুলো সময় তোমাকে দেওয়ার দরকার ছিল ততগুলো সময় আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ বলবে, তুমি কি দেখো নাই, ছেলের আগে বাবা মারা গেছে, দাদা বেঁচে আছে, নাতি মারা গেছে। তুমি কি দেখো নাই তোমার বয়সের ছোট তোমার মারা গেছে? আমাদের চেয়ে বয়সের ছোট মানুষেরা মারা গেছে না? তার মানে কি? তার মানে হইল আল্লাহ বুঝাচ্ছেন, তোমার ছোটরা যখন মারা গেছে তোমাকে বুঝে নিতে হবে, সে যেমন ছোট বয়সে অল্প বয়সে মারা গেছে, তুমিও অল্প বয়সে মারা যেতে, কিন্তু আল্লাহ তারপরেও ওই সমবয়সটাকে পার করে তোমাকে যে অতিরিক্ত সময় দিলেন, কেন দিলেন একটু চিন্তা করো নাই? কি জন্য আসছো, কি করতেছো, কোথায় যাবে, একটু চিন্তা করো নাই? আল্লাহ বলবেন, কাল্লা, কখনো তোমাকে সময় দেব না। যাও, যতগুলো সেকেন্ড, মিনিট, দিন, রাত, বছর, মাস, সপ্তাহ তোমাকে দেওয়ার দরকার ছিল ততগুলো তোমাকে আমি দিয়ে দিয়েছি। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আল্লাহ বলবে, এটা তো একটা কথা। এইরকম কথার প্রবক্তা দুনিয়াতেও আছে, মরণের পরেও থাকবে। কেউ যখন চুরি করে বা কোনো অপরাধ করে, পুলিশরা যখন তাকে ধরে, যখন তাকে কাঠগড়ায় দাঁড় করায়, উকিলরা যখন তাকে প্রশ্ন করে, তখন সে অপরাধ স্বীকার করে কিনা? কি করে? হ্যাঁ, আমি করছিলাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। দুনিয়ার অপরাধীরা যেভাবে তাদের কাঠগড়ায় তাদের অপরাধ স্বীকার করে, মরণের সময়ও তুমি কি করবা? তুমি তোমার অপরাধ স্বীকার করবা। এরকম কথার প্রবক্তা, অপরাধ স্বীকার করে এরকম প্রবক্তা অনেক আছে। সারা জীবন পাপ কাজ করলা, কিন্তু পাপ কাজ থেকে বিরত থাকার একটু চিন্তাও করলা না। আজকে কতটুকু গুনাহ থেকে আমি বাঁচলাম,
আজকের দিনটা আল্লাহ আমাকে দিলেন, এই দিনে আমি কতটুকু আল্লাহকে খুশি করলাম এবং আল্লাহ আমার উপর কতটুকু অসন্তুষ্ট হলেন, এটা আমরা কেউ চিন্তা করলাম না। চিন্তা করি আজকে আমার বস, কোম্পানির মালিক, আজকে আমি মালিক, আমার কোম্পানির মালিককে আমি অসন্তুষ্ট করলাম, কাজে দেরি করে গেলাম, এটা আমাদের চিন্তা আছে। কিন্তু আল্লাহকে কতটুকু অসন্তুষ্ট করলাম, আল্লাহকে কতটুকু সন্তুষ্ট রাজি করলাম, এই চিন্তা আমাদের নাই। আল্লাহ তাআলা সেই চিন্তার খোরাক দিচ্ছেন। দুনিয়াতে অপরাধীরা যেভাবে অপরাধ স্বীকার করে, মৃত্যুর সময় তোমরা সেই অপরাধ স্বীকার করবে। এবং আল্লাহ বলেন وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَى يَوْمِ يُبْعَثُونَ। এবং মৃত্যুর পিছনে, ওয়ারাউন মানে পিছনে, মৃত্যুর পরে তাদের বরজাখ আছে। বরজাখ, কবরকে আরবি ভাষায় বরজাখ বলা হয়। কি বলা হয়? বারজাখুন মানে পর্দা। কবর হলো কি? পর্দা। পর্দা কি বলে? পর্দা মানে পর্দার দুইটা অংশ, একটা ভিতরের অংশ আর একটা বাহিরের অংশ। আবার পর্দা একেবারে বাহিরের অংশও না, আবার ভিতরের অংশ না। পর্দাটা হলো ভিতরের এবং বাহিরের মধ্যবর্তী স্থান। সুতরাং আখেরাত আর দুনিয়ার মধ্যবর্তী স্থান হলো কবর। এই কবরে তোমাকে কতদিন থাকতে হবে? ইলা ইয়াউমি ইউবআসুন, যেদিন সমস্ত মানুষকে পুনরায় জীবিত করা হবে, সেদিন পর্যন্ত তোমাকে এই কবরে থাকতে হবে। মানুষ সেই কবরে যখন যাবে, যখন সে 3টা প্রশ্নের উত্তর দিবে। আমরা সবাই জানি কয়টা প্রশ্ন? 3টা, কিন্তু কবরের প্রশ্ন হয় 4টা। কয়টা? 3টা প্রশ্ন করবে যারা উত্তর দিতে পারে না তাদেরকে, আর যারা 3টা প্রশ্নের উত্তর দিবে তাদেরকে আল্লাহ তাআলা 4 নাম্বার প্রশ্ন করবে, তুমি এই কথাগুলো কোথা থেকে শিখছো? তখন সে বলবে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন থেকে এবং আল্লাহর নবীজির সুন্নত থেকে আমি কি শিখছি? এই কথাগুলো শিখছি। তাহলে আমরা জানি কবরের প্রশ্ন করবে 3টা। কয়টা? কিন্তু কবরের প্রশ্ন করবে 3টা কাকে? যারা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদেরকে করবে 3টা। কিন্তু যারা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে তাদেরকে আরও একটা প্রশ্ন করা হয়, এগুলা তুমি কোথা থেকে শিখছো? এটা মিশকাত শরীফের হাদিস, ইমানের অধ্যায়ের পরে আছে। তো ওই মানুষ যখন, ইমানদার ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার সময় হয়, ইযা আয়ানাল মুমিনুল মালাইকাতা, মুমিন ব্যক্তি যখন ফেরেশতাকে দেখে, ফাকালু, ফেরেশতারা বলে নুরজিউকা ইলাদ দুনিয়া, মুমিন ব্যক্তিকে বলে আপনাকে আমরা মৃত্যু এখন না দিয়ে আবার দুনিয়াতে পাঠিয়ে দিই, আপনি দুনিয়াতে ভালো কাজ করবেন। মুমিন ব্যক্তি তখন বলে ইলা দারিদ হুমুম ওয়াল আহজান বাল কুদুমান ইলাল্লাহ, আমি আর পেরেশানি, দুঃখ পেরেশানির দুনিয়াতে যেতে চাই না, বরং আমি কার কাছে যেতে চাই? আল্লাহর কাছে যেতে চাই। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি যখন কবরে যাবে, 3টা প্রশ্নের উত্তর দিবে, 4র্থ প্রশ্ন করা হবে, সেটারও উত্তর দিবে, তখন ফেরেশতারা বলবে সাদাক্তা, তুমি সত্য বলেছ। এবং তাকে বলা হবে আলবিসুহু, তাকে জান্নাতের পোশাক পরায় দাও, ওয়া আফরিসুহু, তার জান্নাতের বিছানা বিছাইয়ে দাও। তখন সেই ব্যক্তি, ইমানদার ব্যক্তি, আনন্দের অতিশয্যে এসে সে চিৎকার করে বলবে, না আমি এখন এই পোশাক পরবো না, আমাকে এখন বিছানা করে দিও না, আমাকে একটু আমার ছেলেদের কাছে যাইতে দাও, আমার প্রতিবেশীর কাছে যাইতে দাও, আমি কি সুখে আছি আমি একটু তাদেরকে বলে আসি। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির এই অবস্থাতে এত অস্থির হয়ে যাবে, সে তার সুখের কথা সবাইকে বলতে আসতে চাইবে, আমি আমার পরিবারকে, আমার ছেলে মেয়ে সবাইকে একটু বলে আসি, আমাকে একটু ছেড়ে দাও। তখন ফেরেশতারা বলবে তুমি তো অনেক কষ্ট করে আসছো, অনেক ক্লান্ত, একটু বিশ্রাম করো, তারপরে তুমি বলতে যাইও। তারপরে ফেরেশতারা তাকে জান্নাতের পোশাক পরাই দেবে, জান্নাতের বিছানা বিছাই দিয়ে এই যে ঘুম পাড়াই দিবে, এক ঘুমে সে কিয়ামতের দিন উঠে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কবর একটা পর্দা। দুনিয়া থেকে দোয়া পাঠাবেন, এই দোয়া যেতেই থাকবে, কবরে যাবে, তার মানে দুনিয়ার অংশ। আবার যদি ভালো মানুষ হয়, জান্নাতের বাতাস কবরে আসতেই থাকবে। তাহলে কবরটা হলো একটা পর্দা, আল্লাহ তাআলা এই পর্দার মধ্যে রাখবে কিয়ামত পর্যন্ত। তারপরে আল্লাহ বলেন ফাইদা নুফিখা ফিস সূরি, যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মানুষেরা কবর থেকে উঠে কিয়ামতের মাঠে দৌড়াতে থাকবে। যখন সমস্ত মানুষ কিয়ামতের মাঠে উপস্থিত হবে,
ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন তোমাদের আর বংশের কোনো পরিচয় থাকবে না, বংশগত সম্পর্ক আর থাকবে না। সেদিন এই বংশের কি থাকবে না, পরিচয় থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং একে অপরকে জিজ্ঞাসাও করবে না সে কি বিপদে আছে। মানুষ যখন বিপদে পড়ে তখন বলে, ভাই আমি এই বিপদে পড়ছি, কিভাবে বাঁচতে পারি একটু বলেন, বলে কি না? আমি এই বিপদে পড়ছি, আমাকে একটু বাঁচান বা একটা বুদ্ধি দেন। এগুলো কেন বলে? যদিও জানে সে বাঁচবে না, তারপরেও সে মানুষের সাথে কথা বলে কেন? বুকের ভিতরে যে কষ্টের বোঝা এটাকে হালকা করার জন্য। কিন্তু কিয়ামতের দিন তাদের বুকের জাহান্নামের কষ্ট থাকবে, কিন্তু তারা কারোর কাছে শেয়ার করতে পারবে না, বলতে পারবে না। কে তাকে রক্ষা করবে? নাফরমানি করছে আল্লাহর, মানুষ মাফ করতে পারবে? নাফরমানি করছে আল্লাহর, মানুষ কখনো মাফ করতে পারবে না। এই জন্য কিয়ামতের দিন বংশগত কোনো সম্পর্ক থাকবে না এবং একে অপরকে জিজ্ঞাসা করবে না। তবে দুইটা সম্পর্ক থাকবে, মুফাসসিরিনে কেরাম বলেছেন। একটা হলো বৈবাহিক সম্পর্ক, আরেকটা হলো যেই সমস্ত মুসলমানের বাচ্চারা নাবালেগ অবস্থায় মারা গেছে তাদের সম্পর্ক ঠিক থাকবে। ওই নাবালেগ বাচ্চারা যারা, মুসলমানের নাবালেগ বাচ্চারা যারা নাবালেগ অবস্থায় মারা যায়, তারা জান্নাতের দরজার মধ্যে শরবত নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ তাদেরকে যখন ওই বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার আদেশ দিবে, তখন জান্নাতের বাচ্চারা বলবে, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে দিবেন না আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা ওই বাচ্চাদের সাথে তাদের মা বাবাকেও জান্নাতে দিয়ে দেবে। এটা গেল মুসলমানদের কথা। কিন্তু কাফেরের নাবালেগ বাচ্চা যদি মারা যায়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, কমিউনিস্ট যারা আছে, কাফেরদের নাবালেগ বাচ্চা মারা গেলে তারা সবাই জান্নাতে যাবে। কাফেরদের নাবালেগ বাচ্চা মারা গেলে কি তারা সবাই জান্নাতে যাবে? কেন? তারা নাবালেগ, তারা এখনো বালেগ হয় নাই। বালেগ হওয়ার পরে কাফের আর মুসলমানের বিষয়। একটা মানুষ যখন বালেগ হয় তখন থেকেই হয় সে কাফের, না হয় মুসলিম। কিন্তু বালেগ হওয়ার আগ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা বাচ্চা কি থাকে? মুসলমান থাকে। এজন্য আল্লাহ বলেছেন কিয়ামতের দিন মানুষের বংশগত কোনো সম্পর্ক থাকবে না, দুইটা সম্পর্ক থাকবে। একটা বৈবাহিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, আর একটা হলো ছেলে মেয়ের সম্পর্ক থাকবে। অর্থাৎ মুসলমানের যেই বাচ্চারা নাবালেগ অবস্থায় মারা গেছে, তারা ওই নাবালেগ বাচ্চারা মা বাবাকে, গুনাহগার মা বাবাদেরকে কি কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। ফতোয়ায়ে স্বামীতে আছে পৃথিবীর শুরু থেকে জান্নাত পর্যন্ত দুই প্রকার ইবাদত পুরা দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। একটা হলো ঈমান বিল্লাহ, পৃথিবীর শুরু থেকে ঈমান এই চলতে থাকবে একদম জান্নাত পর্যন্ত। পৃথিবীর শুরু থেকে বিবাহ শাদী চলছে একদম জান্নাত পর্যন্ত, সেই বিবাহ শাদী চলতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা যে জিনিস যত প্রয়োজন সেটাকে তত সহজলভ্য করে দিয়েছেন। বাতাস ছাড়া আমরা বাঁচবো না, এটাকে ফ্রি করে দিয়েছেন। খাবারের লবণ ছাড়া বাঁচবো না, পানি ছাড়া বাঁচবো না, খাবার ছাড়া বাঁচবো না, এগুলো সহজলভ্য করে দিয়েছেন। আজকে আমাদের দেশের নেতারা যদি বাতাসের মালিক হইতো, এরা বাতাসেরও কি করতো? ট্যাক্স জারি করে দিত। কি পরিমাণ জুলুম অত্যাচার করা হচ্ছে! এই বাজার দর বাড়াই দিচ্ছে। হাদিসে স্পষ্ট আছে, যেই সমস্ত মানুষেরা অতিরিক্ত লাভ করবে, এটা চোর ডাকাতেরা চুরি করলে, ডাকাতি করলে যেইভাবে হারাম, অতিরিক্ত যারা লাভ করবে তাদের সেই লাভটা, মুনাফাটা, উপার্জনটা সেই পরিমাণ হারাম। সুতরাং যারা বাজার দরের চড়া মূল্য নির্ধারণ করে, তারা চোর ডাকাতের মতো কি করতেছে? হারাম খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাকে কোরআনে উল্লেখ করেছেন, যারা গরিব মানুষের হক মেরে খায় তারা আসলে খাবার খায় না, নিজের পেটে আগুন ভর্তি করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, যার আমলনামা ভারী হবে সে হবে সফলকাম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার মানুষের সামনে একজন মানুষকে উপস্থিত করবে। এই মানুষটা এমন হবে যে তার গুনাহের 100টা রেজিস্টার খাতা আল্লাহ উপস্থিত করবেন। করার পরে তাকে খুলে খুলে সব দেখাবেন, যে তাকে প্রশ্ন করবেন, আল্লাহ তাআলা তুমি কি এগুলো গুনাহ করছিলা? সে বলবে, জি আল্লাহ আমি এগুলো গুনাহ করছিলাম।
তো ফেরেশতারা কি সঠিক লেখছে নাকি বাড়াই লেখছে? না, সঠিক লেখছে। তখন আল্লাহ তাআলা ওই 100টা দফতরকে একটা মিজান পাল্লার এক পাল্লায় রাখবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের টুকরা বের করবেন, সেই কাগজের টুকরাকে পাল্লার মধ্যে রাখবেন। সেই পাল্লাতে যখন রাখবেন তখন এই একটা কাগজের টুকরা ওই 100টা দফতরের চেয়ে ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? তখন সেই গুনাহগার ব্যক্তি আল্লাহকে বলবে, আল্লাহ, আমার 100টা দফতরে গুনাহ ভর্তি, আর একটা এমন কি ভালো কাজের কাগজ আপনি লুকিয়ে রাখছেন যেটা এই 100টা গুনাহের বোঝার চেয়েও ভারী হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন যে বান্দা, তুমি সারা জীবন আমার নাফরমানি করেছো, মৃত্যুর আগে খালেস নিয়তে তওবা করে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করেছো, সুতরাং এই কালিমা আসমান জমিনের চেয়েও বেশি ওজনদার। বলবে সুবহানাল্লাহ। এই কারণে আমি তোমাকে মাফ করে দিলাম। এই জন্য প্রতিদিন আমরা যেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার জিকির হয়, চলতে ফিরতে। কেননা কখন মারা যাব আমি জানি না। কথা বলতে বলতে যেন আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার ওজনের পাল্লা ভারী হবে সে হবে সফলকাম। এরপরে আল্লাহ বলেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যাদের আমলের পাল্লা হালকা হবে তারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, নিজেদেরকে শেষ করে দিয়েছে। উলাইকাল্লাযীনা খাসিরু ফি আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, জাহান্নামে তারা অনন্তকাল থাকবে। আচ্ছা, জাহান্নামে তো অনন্তকাল থাকবে আমরা জানি, কিন্তু তারপরেও আল্লাহ এই কথা কেন বললেন? তার কারণ হচ্ছে, আমরা দুনিয়ার বিচার দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ম্যাজিস্ট্রেট, বিচারক যখন বলে, সিগনেচার করে, আজ থেকে অমুককে যাবজ্জীবন মৃত্যু পর্যন্ত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, সে মৃত্যু পর্যন্ত কোথায় থাকবে? জেলখানায়। কোথায় থাকবে? জেলখানায় থাকবে। যখন কোনো বিচারক এই কথা বলে, তখন ওই আসামি সে এই কথা চিন্তা করে না, যাক আমার আমি তো শাস্তি পাইলাম না, বেঁচে তো আছি, এই কথা সে চিন্তা করে না। তখন সে মনে মনে চিন্তা করে, হায়, সারাটা জীবন আমাকে জেলখানার অন্ধকারে থাকতে হবে, আমার মা বাবা কাউকে দেখতে পাবো না, আমার ছেলে মেয়ে স্ত্রী বন্ধু কাউকে দেখতে পাবো না, দুনিয়ার আলো বাতাস আমি আর দেখতে পাবো না, কোথাও যেতে পারবো না। সে এই চিন্তাটা করে। সে আর তার জীবন যে বেঁচে আছে এটা সে চিন্তা করে না। দুনিয়ার মায়া থেকে, দুনিয়ার আনন্দ থেকে সে যে বিচ্ছিন্ন হয়ে এক অন্ধকারে থাকবে, সেই চিন্তা তার ভিতরটাকে শেষ করে দেয়। জাহান্নামে আল্লাহ সেই কথা বলছেন যে জাহান্নামে যে একবার যাবে সে অনন্তকাল থাকবে। আরেকটা কথা হইল, দুনিয়াতে জেলখানার একটা নিয়ম আছে। কেউ যদি জেলখানায় যায়, জেলখানার বাইরে থেকে আত্মীয় স্বজন যদি তাকে বের করার জন্য, জামিন করার জন্য চেষ্টা না করে, কিয়ামত পর্যন্ত পুলিশরা তাকে বের করবে না। ঠিক কিনা? বের করে? জীবনে বের করবে না। এটা হচ্ছে একটা নিয়ম, তাদের এক ধারা, এটা নিয়ম আছে। যে ব্যক্তি অপরাধের কারণে জেলখানায় যাবে, বাইরে থেকে যদি জামিন না করে, ওকে পুলিশরা বের করে না। তাদের রুলস নাই, তাদেরকে ওইভাবে আদেশ করা হয়েছে। তো বাইরে থেকে জামিন না করলে যদি আসামি ভালো না থাকতে পারে, যে কবরের জেলখানায় গেল, বাইরে থেকে যদি আপনি দোয়া না করি, সে কবরের জেলখানায় ভালো থাকবে? এই জন্য ছেলে মেয়েকে, আত্মীয় স্বজনকে নামাজ পড়ে পূর্বপুরুষদের জন্য দোয়া করতে হয়, মা বাবার জন্য দোয়া করতে হয়। কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে কি তৈরি করতেছি? আমরা শেখাচ্ছি বাস উপার্জন করো, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই, উপার্জন করে বড়লোক হও, বাস খাওয়া দাওয়া ফুর্তি করো, বাস শেষ। কিন্তু কোন পথে হালাল টাকা কামাবা, হারাম টাকা থেকে কিভাবে আমরা বাঁচবো, সেটার জ্ঞান আমরা কাউকে শিক্ষা দিচ্ছি না, আর সে দোয়াও করতেছে না। আর ছেলেমেয়েরা যতদিন কি করবে, আমার আপনার দ্বারা যদি ছেলে মেয়ে হারাম পথে উপার্জন করে, খারাপ পথে পরিচালিত হয়, তার একটা গুনার অংশ কবরে যাবে। জেলখানার ভিতরে যে আছে তাকে যদি বলা হয় তোমার আত্মীয় স্বজন তোমার জন্য জামিন করার জন্য আসে না, সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পায়। কবরে যে আছে
তাকে যখন ফেরেশতারা বলবে তোমার আত্মীয় স্বজন তো অনেক আছে, অনেক বন্ধু করছো, অনেক আত্মীয় স্বজন করছো, কিন্তু কই তোমার বন্ধু, কই তোমার ছেলে, কই তোমার মেয়ে, কই তোমার স্ত্রী, কই তোমার প্রতিবেশী, কই তোমার জন্য তো একটুও দোয়া করে না? তখন তার কবরে তো শাস্তি হচ্ছে শারীরিক, তার অন্তর জ্বালাও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এরপরে আল্লাহ বলেছেন তালফাহু ওয়াজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। সেই জাহান্নামে যখন অনন্তকাল থাকবে আল্লাহ তাদের মুখটাকে ঝলসাই দিবে। কিভাবে? আগুন যখন কোনো চামড়াতে লাগে দেখবেন যে চামড়া জড়ো হয়ে যায়। চামড়া কি হয়ে যায়? যারা শ্মশানে মানুষ পুড়া দেখছেন, দেখবেন মানুষকে যখন পুড়ায়, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে আলহামদুলিল্লাহ, মানুষকে যখন পুড়ায় তখন তার চামড়াটা জড়ো হয়ে যায়। চামড়া কি হয়ে যায়? একেবারে আঁটো সাঁটো হয়ে যায়। আল্লাহ বলেছেন তালফাহু, মানে সে যখন আগুনে জ্বলবে তার এই উপরের ঠোঁটটা জড়ো হতে 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 মাথা পর্যন্ত চলে আসবে, নাউযুবিল্লাহ। এবং নিচের ঠোঁটটা এমনভাবে জ্বলবে এটা জড়ো হতে হতে ঝুলে ঝুলে একদম নাভি হাঁটু পর্যন্ত চলে আসবে, সমস্ত দেহের চামড়াগুলো হাঁটু পর্যন্ত চলে আসবে। তারপরে থাকে গোশত, আল্লাহ তারপরেও আগুন দিয়ে জ্বালাবে, গোশতগুলা গলে গলে পায়ের মধ্যে জুতা পড়লে যেরকম হয় গোশতগুলা সবগুলো পায়ের মধ্যে জড়া হয়ে যাবে। তালফাহু ওয়াজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, যেই অবস্থায় তাদের চেহারাটা হবে বিকৃত। এরপরে আল্লাহ বলেছেন তখন তাদেরকে ফেরেশতারা বলবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। দুনিয়াতে তোমাদের কাছে কি কোরআনের আয়াত শোনানো হতো না? তোমরা তো সেগুলোকে মিথ্যা মনে করতে। তখন তারা জাহান্নামীরা বলবে ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। হে আল্লাহ, হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে গ্রাস করে রেখেছে, দুর্ভাগ্য আমাদেরকে পরাজিত করেছে, আর আমরা ছিলাম পথভ্রষ্ট সম্প্রদায়। তখন তারা বলবে জাহান্নামের মধ্যে রাব্বানা আখরিজনা মিনহা, হে আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বের করেন, ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা দুনিয়াতে ভালো কাজ করব, আবার যদি খারাপ কাজ করি তখন আপনি যা শাস্তি দিবেন তাই আমরা মাথা পেতে নেব। আল্লাহ বলবেন চুপ করে থাকো, যতগুলো সময় দেওয়ার দরকার ছিল ততগুলো আমি তোমাকে দিয়েছি, কিন্তু কাজে লাগাও নাই। তুমি দেখছো দাদা বেঁচে আছে, নাতি মারা গেছে, বাবা বেঁচে আছে, ছেলে মারা গেছে, এমন অনেক দেখছো, কিন্তু তুমি উপদেশ গ্রহণ করো নাই। তোমার কম বয়সীরা যখন চলে গেছে তখন তোমাকে মনে করার দরকার ছিল, এখন আমার কম বয়সী ভাইটা মারা গেল, তার বয়স 20, সে মারা গেল, আমার বয়স 25, তার মানে কি এই যে 5 বছর আল্লাহ আমাকে বাড়তি দিলেন, আল্লাহ আমাকে ভালোবেসে ভালো হওয়ার জন্য এই হায়াতটা দিলেন, কিন্তু তুমি তো ভালো হও নাই। প্রতিদিন তুমি চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, জবানের গুনাহ, খাবারের গুনাহ, সব নাফরমানিতে তুমি লিপ্ত ছিলা। আল্লাহ বলবেন ক্বালাখসাউ ফিহা, লাঞ্ছিত হয়ে এখানে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, খবরদার আমার সাথে কথা বলবে না। এত তারা শাস্তি, আবার আল্লাহর ধমক খাওয়ার পর কি আর তাদের কোনো নিস্তার আছে? তখন তারা গাধার মতো চিৎকার করতে থাকবে। তখন আল্লাহ বলবেন ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, দুনিয়াতে আমার কিছু বান্দা ছিল, ইয়াকুলুনা, তারা মুনাজাত করত, রাব্বানা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, হে আল্লাহ আমরা আপনার উপর ঈমান এনেছি, আমাদেরকে মাফ করেন, আমাদের প্রতি দয়া করেন। যারা ঈমানদার ছিল ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান, তোমরা তাদেরকে উপহাস করতে, তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে, তাদেরকে বলতে আরে এগুলাই ওনাদের হুজুরদের কাজে হচ্ছে নামাজ রোজা হজ জাকাত, আর কিচ্ছু না। যারা একটু ধর্মকর্ম মেনে চলতো অথবা যারা একটু ভালোভাবে চলার চেষ্টা করত তাদেরকে তোমরা উপহাস করতে, হাত্তা আনসাউকুম যিকরি, এমনভাবে উপহাস করতে, উপহাসের ব্যস্ততা তোমাদেরকে আমার ইবাদতকে ভুলিয়ে দিয়েছিল। এইভাবে তোমরা উপহাস করতে ইসলামকে, ইসলামের মুসলমানদেরকে। সুতরাং আজকে ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, তোমরা যাদেরকে উপহাস করতে, তোমাদের উপহাসের কারণে অনেক মানুষ কষ্ট পেয়েছে, অনেক মানুষ কষ্টে থাকার পরে সবর করেছে,
জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, সবরের কারণে আমি তাদেরকে আজকে প্রতিদান দিলাম। ওয়া আন্নাহুম হুমুল ফাইজুন, তারা সফল কাম। তখন আল্লাহ জাহান্নামীদেরকে বলবেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, দুনিয়াতে কতদিন তোমরা ছিলা, কত বছর ছিলা, কতটুকু সময় ছিলা, তোমাদের মনে আছে? তখন তারা বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা দুনিয়াতে ছিলাম একদিন অথবা কিছু কম। তখন আল্লাহ বলবেন ফাসআলিল আদিন, আরে যারা গণনা করছে তাদেরকে জিজ্ঞাসা করো। ইল্লা বিস্তুম ইল্লা কালিলান, তোমরা দুনিয়াতে মাত্র কয়েক সেকেন্ড ছিলে, কিছু সময় ছিলে, একেবারে সামান্য সময় ছিলে। একটু যদি চিন্তা করতা তাহলে ওই সামান্য সময় ইবাদত করলে আজকে চিরদিনের শান্তি পাইতা, কিন্তু আজকে এই শান্তি তোমরা পাবে না। সুতরাং আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা, হে আমার বান্দারা, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের কাউকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। আমি কাঙ্ক্ষিত একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, দেখি আমি আমার উদ্দেশ্য তোমাদের থেকে হাসিল করতে পারি কিনা। ওয়া আন্নাকুম লা তুরজাউন, এবং তোমরা কি ধারণা করো কখনোই তোমরা আমার কাছে ফিরে আসবে না? অবশ্যই তোমাদেরকে আমার কাছে আসতে হবে। নাফরমানি করলেও আমার কাছে আসতে হবে, ভালো কাজ করলেও আমার কাছে আসতে হবে, কষ্টে থাকলেও আমার কাছে আসতে হবে, আরামে থাকলেও আমার কাছে আসতে হবে। সুতরাং এখনো চিন্তা করো, আমার ডাকে সাড়া দাও। লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা, যারা তাদের রবের ডাকে সাড়া দেয় তাদেরকে আল্লাহ কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ওই লোকেরা যারা ঈমান এনেছো, উদুখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে। ইসলাম মানে আনুগত্য করা। ইসলাম মানে কি? আল ইসলামু শব্দের অর্থ হলো আনুগত্য করা, আল্লাহর রাসূলের আনুগত্য করা। তোমরা প্রবেশ করো, ইসলামের আনুগত্যের মধ্যে প্রবেশ করো, কাফাতান, পরিপূর্ণ রূপে। এখন আমরা ঘরে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করি, এগুলো আমরা জানি। প্রবেশ করা কাকে বলে? বাসে প্রবেশ করি, বিমানে, হেলিকপ্টারে। আপনি মসজিদে আসলেন, ডান পা ভিতরে দিলেন, বাম পা বাইরে, এটা কি প্রবেশ বলবে? আপনি মসজিদের বাইরে আসে বললেন, ভাই জিলাপিগুলো নেন, আপনি বাইরে, তাও প্রবেশ বলবে? বলবে না। আপনি দুই পা দিয়ে শরীরে যখন মসজিদের ভিতরে ঢুকবেন তখন সেটাকে বলা হয় প্রবেশ। এটাকে কি বলা হয়? প্রবেশ। ইসলাম এটা তো কোনো বস্তু না, মসজিদ একটা বস্তু, এই জন্য প্রবেশ করা যায়। ইসলাম তো কোনো বস্তু নয়, তাহলে সেখানে কিভাবে প্রবেশ করব? আল্লাহ একটা সাদৃশ্য দিয়েছেন। ঘরে যেভাবে তোমরা প্রবেশ করো, পরিপূর্ণ ঘর যেমন তোমাদেরকে ঘিরে রাখে, সুতরাং ইসলামের মধ্যে এমনভাবে প্রবেশ করো যেন আল্লাহর সমস্ত বিধান, সমস্ত হুকুম তোমাকে যেন ঘিরে রাখে, তুমি যেন আল্লাহর সমস্ত হুকুম মানো, সেইভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। এবং প্রবেশ করো কিভাবে? কাফাতান, কাফা ইয়াকুফু, কাফান মানে বিরত রাখা। অর্থাৎ ইসলামের মধ্যে প্রবেশ করো খারাপ কাজকে বিরত রেখে। তুমি নিজে খারাপ কাজ থেকে বিরত থাকো এবং খারাপ কাজকে তুমি বিরত রাখো, উভয়টার সাথে ইসলামে প্রবেশ করো। আমরা নামাজ পড়ি, সুদও খাই, হজ করি, আসি আবার ঘুষ খাই, আবার ভালো কাজ করি, রমজান মাসে রোজা রাখি, আবার ইফতারের পরে সিগারেট খাই। তার মানে কি? এটা পরিপূর্ণ প্রবেশ না। পরিপূর্ণ প্রবেশ কাকে বলে? আমি যখন মসজিদে ঢুকলাম, মসজিদে কি গুনাহ করতে পারবো? মসজিদে ঢুকলে কি আর গুনাহ করা যায়? গুনাহ করা যায় না। এইভাবে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো যাতে অন্য কোনো গুনাহ তোমাদেরকে স্পর্শ না করে। কাফাতান, পরিপূর্ণরূপে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। তার একটা উদাহরণ দেই। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে, সে যখন পানির প্লাবনে ডুবে যাচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার সন্তান ডুবে যাচ্ছে, আপনি আমার সন্তানকে বাঁচান। তখন আল্লাহ বললেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার ছেলে হলো, সে তোমার পরিবারভুক্ত নয়। কেননা তোমার সন্তান তোমার উপার্জিত সম্পদ থেকে খাওয়া দাওয়া করতো, ভরণ পোষণ গ্রহণ করতো, তোমার আনুগত্য করতো ঠিক, কিন্তু সে তোমার সাথে যাদের দুশ্মনী ছিল তাদের সাথে তার খেলাধুলা ছিল, বন্ধুত্ব